গুনাহ করলে বিবেক নষ্ট হয়ে যায়। বিবেক বিবেক মানুষের বিবেক কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় গুনাহ করলে। চিন্তা চেতনা বোধ শক্তি ভুল পথে পরিচালিত হয়। হযরত মুসা আলাইহিস সালামের যুগের একটা ঘটনা বলি, তাইলে বুঝে আসবে। আমার আল্লাহ ইবলিসকে পারমিশন দিয়েছিল, অর্ডার দিয়েছিল, তুমি আদমকে সেজদা করো। ইবলিস আদমকে সেজদা করে নাই, যার ফলে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবলিসের গলার মাঝে লানতের গদি পড়ে দিয়েছেন। দিছে কি দিছে না? কিয়ামত পর্যন্ত লানতের কলক তার গায়ে পড়ে দিয়েছেন। সে জাহান্নামী। একদিন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে রওনা দিতে, সামনে ইবলিসের হাজির। আপনি তো আল্লাহর কথা বলতেন, দান বুদ্ধি, তো আপনি আমার একটা সুপারিশ করবেন আল্লাহর কাছে। আমি তো আদম আলাইহিস সালামকে আদমকে সেজদা করে আমি একজন আল্লাহর নাফরমান বান্দা হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। তো এখন তওবা করলে আল্লাহ মাফ করবো নি? আমি ফিরে একদম চাই, আমাদের আল্লাহ ক্ষমা করার কোনো ব্যবস্থা আছে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলে শেষ পর্যায়ে এই প্রশ্নটা করেছে আল্লাহ কাছে যে আল্লাহ ইবলিস এই কথা কইছে আমার লোকে, তার কোনো ক্ষমা আসেনি, তার কোনো ব্যবস্থা আসেনি। সে তো আদম আলাইহিস সালামকে সেজদা করার কথা ছিল, আপনি পারমিশন দিয়েছিলেন সেজদা করার জন্য, সে সীমা লঙ্ঘন করেছে, আপনার হুকুমকে সে মানে নাই, যার কারণে সে জাহান্নামী। সে আল্লাহ আপনার একজন নাফরমান বান্দা ইবলিস। এখন সে তওবা করতে চায়, এখন সে আপনার কাছে ক্ষমা চাইতে চায়, তাকে ক্ষমা করবেননি। আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, দাও, এখন তো আর আদম আলাইহিস সালাম নাই, এখন তো আদম নাই, আদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাইলে এখন আদমকে সেজদা করার জন্য পারে কোথায়? যাও, তাকে বললো আদমের কবরে দেয় যদি একটা সেজদা দেয়, তার সব অপরাধ আমি আল্লাহ মাফ করিয়ে দিব। হযরত মুসা আলাইহিস সালাম ইবলিসকে বলল যে তোমার জন্য ক্ষমার ব্যবস্থা আছে, তুমি যদি আদম আলাইহিস সালামের কবরটা দিয়া সেজদা দাও, তাহলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। ইবলিসকে দেখা করতে সেজদা দিছেন, আর হামজান সেজদা দেন না, কবরে সেজদা দেন। সে অস্বীকার করেছে, সেজদা দিবে না। কারণ এইটা হলো, এই এক্সাম্পলটা কেন দিলাম? এই এক্সাম্পলটা দেওয়ার একমাত্র কারণ হলো যে গুনাহ করলে যে বিবেক নষ্ট হয়ে যায়, ইবলিসের বিবেক নষ্ট হয়ে গেছে, যার কারণে আল্লাহর এই হুকুমটা, আল্লাহর এই নির্দেশটা সে মানে নাই। যে মানলে যে তার সফলতা হবে এটা সে বুঝে নেই, কারণ তার বিবেক কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ইবলিসের বিবেক নষ্ট হয়ে গেছে। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিলে, যাকাত বন্ধ করে দিলে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। যাকাত দেয় না, যাকাত দেওয়ার মতন তার কি আছে? সামর্থ্য আছে, কিন্তু যাকাত দেয় না। যাকাত না দিলে আমার আল্লাহ জমিনে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। গুনাহ করবা, গুনাহ করলে কি কি ক্ষতি হয়, এটা হলো আমার আজকের আলোচনা। গুনাহ করলে নতুন রোগ ব্যাধি সৃষ্টি হয়। যেমন কিছুদিন আগে জাতীয় আকারে করোনা নামক একটা ভাইরাস আক্রমণ করেছিল। এই রোগ কোনোদিনই কেউ নাম বলতে পারে নাই, কোন ডাক্তার কবিরাজও বলে নাই যে আসতেছে। যখন আক্রমণ করছে তখন তারা একটা নাম দিয়েছে, দেখেছি রে এইডস রোগের নাম শুনছেন? এইডস রোগ নাম কেউ শুনছে? এইডস রোগ অজানা রোগ। এটা হয় নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে, বেপর্দার কারণে। এটা কোনো চিকিৎসাই নেই। এই জন্য তার গায়ের ইঞ্জেকশন আপনি ব্যবহার করবেন না। তার থালা প্লেট, তার চটি, তার সে যেখানে বসবাস করে তার এই বসবাস জায়গার মাঝে আপনি ব্যবহার করবেন।
তার আল্লাহ লানত, সে আল্লাহ লানত একজন বান্দা। এই রোগীর বিছানায় শোবেন না, এই রোগীর প্লেটও খানা খাবেন না, তার সাথে মুসাফা করবেন সে যতক্ষণ পর্যন্ত তওবা না কইরা সে আল্লাহ রাস্তায় ফিরে আসবে। এখন বুঝছেন তো, যিনি অবৈধ কাজ কারবার অহরহ করছে, এই লোকটার এই রোগ 100%। আমাদের এই দেশে অন্যান্য দেশের তুলনায় একটু কম, আমাদের এই দেশে অন্যান্য দেশের তুলনায় কম। আমাদের এই দেশে আলেম বেশি, হাফেজ বেশি, ওয়াইজিং বেশি, ওয়াজ চলতেছে না, ওয়াজ চলতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সবাই বলে আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ করলে কি কি ক্ষতি হয়? গুনাহ করলে হত্যা বাড়ে। কি বাড়ে? হত্যা বুঝেন নি, মেরে লাগে, একজনে আরেকজনে মেরে লাগে। লুটতরাজ বাড়ে, গুনাহ করলে লুটতরাজ বাড়ে, হাইজেকার বাড়ে, হত্যা বাড়ে, একজন আরেকজনকে মেরে ফেলে। কিছুদিন আগে আপনারা দেখেছেন না পেপার পত্রিকায় খবরে আমাদের, যে সোহাগ নামের হত্যা করছে, যে মাসে কেউ থাকতো না, যারা মাসে সেও বলতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতলা। যে মানুষকে হত্যা করে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা যুগ আসবে যে মারে কেউ দেখো না কি এর মাঝে, যারা মারে কেউ দেখো না কি এর মাঝে। কি এই যুগ আসছে না? তুমি বলে না, তুমি বলে না, কেউ করে না, তুই নিজে দেখো না কি এর মারছে, যে তারা মারছে হে তো নাই, সে তো নাই। কি যুগটা আসছে না? কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলছেন, মান কাতালা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যে ব্যক্তি নাকি অকারণে বিনা দোষে একজন আরেকজনকে মেরে ফেলবে, চির জাহান্নামী। কুফরি, কুফরি। মুহতারাম হাজিরিন, তাহলে হত্যা বেড়ে গিয়েছে আমাদের দেশে। হত্যা বাড়ছে কি বাড়ছে না? এটির কারণ কি? আপনি যদি বলেন আজকে যে হত্যাটা করলো এটা তারেক জিয়ায় দোষী, আমি বলবো তারেক জিয়া দোষী না, আমরা সবাই গুনাহ করতেছি। তারেক জিয়া কথা কোন করতেন? বিভিন্ন মন্ত্রী মিনিস্টার নিয়ে আপনি মিটিং করেন, কি লাভ? আপনি মিটিং করে কোনো লাভ নাই। আমরা সবাই গুনাহ থেকে মারুফ হয়ে যাই, আমরা গুনাহ ছেড়ে দিই, তাহলে এই হত্যা আর থাকবে না। আমরা তো অহরহ গুনাহ করছি, যে আমাদের উপরে চড়াও হবে না কেন? আমরা কেন একজন আরেকজনকে মারবো না? একজন আরেকজনকে কেন মারবো না? আমরা তো অহরহ গুনাহে লিপ্ত হচ্ছি। তো এটা না কিতাবের কথা, যে গুনাহে লিপ্ত হলে লুটতরাজ, হত্যা এগুলি বেড়ে যাবে। লুটতরাজ, হত্যা, হাইজেকার এগুলি বেড়ে যাবে গুনার কারণে।